আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বাদ। হজ অনুষ্ঠান এবং এই প্রোগ্রামের যারা দায়িত্বশীল হবেন, এত বড় ইবাদত, এটার জন্যে তাদের ন্যূনতম যে যোগ্যতা প্রয়োজন সেটা হলো হজ্জের সাথে সম্পৃক্ত যত মাসআলা মাসাইল আছে, হজ্জের প্রকার সহ এগুলো তাদেরও জানা থাকতে হবে। তারা হজ করে থাকলে তো লাগবেই। তারা যদি হজ নাও করে, তারা যাদেরকে নিয়ে যাচ্ছেন, যেই কাফেলা তারা পরিচালনা করছেন, এখানে লোকজন রয়েছে এবং এই লোকজনের প্রকারভেদ, নারী পুরুষ হিসাবে হোক, কে কোন ধরনের হজ করতে চাচ্ছেন সেই হিসাবে হোক, এগুলোও জানা থাকা লাগবে। সেই সাথে তার সাথে সম্পৃক্ত যত মাসআলা মাসাইল আছে, মিনায় গিয়ে সালাত কিভাবে আদায় করবে, কখন শুধু কসর করবে, জমা করবে না। যেমন মিনার অবস্থা, মিনাতে শুধু কসর হবে কিন্তু সালাত নিজ নিজ সময় হবে। কখন কসরের সাথে জমাও করবে, সেটা হলো আরাফা এবং মুজদালিফায়। এইভাবে আরো যত মাসআলা মাসাইল ব্যতিক্রম যা আছে, কোন ভুলটা করলে কি পরিমাণ দাম যাকে বলে জরিমানা হিসাবে লাগবে, এটাও জানা থাকা লাগবে। এটা যদি না জানা থাকে তাহলে হতে পারে কেউ একজন এহরামের বিপরীত কোনো কাজ করছে, সে সেটার উপরে দম বলতে যেটা প্রাণী, একটা ছাগল, সেটা বর্তিয়ে দিবে এবং বলবে যে এটার পয়সা এত এবং এটা তাড়াতাড়ি পে করেন। পে করার দায়িত্ব নিজে নিলেও হতে পারে এখানে আরো গোজামিল থাকতেই পারে, আল্লাহ মাফ করুক। শোনা গিয়েছে অনেক মুআল্লিমের এই অবস্থা। প্রত্যেক কাফেলা থেকেই বরং প্রত্যেক হাজিদের উপর থেকে একটা করে আন্দাজের উপরে এই দমের কথা উনি ধরে রাখছে। নিশ্চয়ই এটা উনি যদি একটু জ্ঞান রাখে তো এটা, তাহলে এটা পে করার মতো নেয় নাই, পে করার জন্য তো এটা লাগেই না। আর যদি ব্যাংকে পে করেও থাকে তো এটাও গেল, সেও এখান থেকে কিছু উপকৃত হলো না, হাজি সাহেবেরও কিছু কোনো অকারণেই কত বড় ব্যয়বহুল একটা সফর, সেখানে এই টাকাটা নষ্ট হয়ে গেল, আল্লাহ মাফ করুন। তো এইভাবে আরো আইন কানুনের সাথে সংশ্লিষ্ট যেগুলো আছে এগুলো তো তারা মোটামুটি আয়ত্ত করেই যায়। ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেগুলো করা হয়, আজকাল তো এটা ছাড়া হয় না, রিকগনাইজ কোনো ধরনের নিয়ম ছাড়া আজকাল এটা সম্ভব না। তো ওইগুলো ওই আইনের আওতায় যেখানে যেই কাজ, ওখানে সেটা সহজে ওইভাবে সম্পাদিত হয়েই যায়। কিন্তু যেটা দরকার মুআল্লিম হিসাবে দ্বীনের বিষয়ে তার জ্ঞান থাকা, আর সেই সাথে এটাকে পেশা হিসাবে না নেওয়া। তো আজকাল অনেক সময় মানুষ এটাই বলে যে এটা করবে না কেন, তার তো ব্যবসায় লস হয়ে যাবে। তার মানে এটা ব্যবসা। আর ঠিক আছে, আমরা বলবো যে এরকম যদি না দেওয়া হয়, সুযোগ না দেওয়া হয়, তাইলে হয়তো হজ্জের এই কাজ হবে না। যেমন মসজিদের ইমামতি বেতন ধার্য করা হয়েছে এই কারণে যে যাতে মসজিদ চালু থাকে, মাদ্রাসাগুলো চালু থাকে, সেই জন্য তাদের একটু বেনিফিটের ব্যবস্থা থাকতে হবে। এটা আসলে এমনও ছিল যে যদি তারা না চিন্তা করতো তো হাজি সাহেব যারা রয়েছেন তারা নিজের থেকেই এটা করতেন। আজকাল আর এটার সুযোগই রাখা হয় নাই কেন, ওইটাকে ব্যবসায়ীভাবে নেওয়াই হয়ে গেছে, আল্লাহ মাফ করো। ব্যবসায়িকভাবে নিতে গিয়ে এটা কি পরিমাণ অসৎ ব্যবহার করা হয় এই সুযোগকে, সেটা নিয়েই মানুষ এখন অনেক সময় দ্বিধান্বিত থাকে, হয়রান থাকে। তো যাই হোক, হাজি যারা হবেন তারা ওই ধরনের লোক অন্তত দেখবেন যে মানুষটা কতটুকু ইখলাস সহকারে কাজ করে, দিন এর ব্যাপারে তার ত্যাগী মনোভাব কি পরিমাণ। তাহলে পরে তারা ওই মন খোলাসা করে উনি যা নিল সবের নিয়তেই ওরা ছেড়ে দিল। না জানলেই আমরা এটাই মেনে নিলাম যে ওনার যতটুকু প্রফিটের দরকার উনি নিলে আমরা খুশি, তারাও খুশি থাকলো, আর উনিও মোটামুটি এটাকে একটা হালালভাবেই নিতে পারলো। আর না হলে তো এটা জাগতিক ব্যবসার মতো যদি হয় তাহলে মনের ভিতরে ওনারাও অসন্তুষ্টি নিয়ে থাকবেন, আর কিছু না হলে অন্তত দোয়া আসবে না। আর তিনিও কতটুকু এটাকে হালাল করতে পারবেন, এই রিজেক দিয়ে কি বরকত হবে বা সংসারে কতটুকু সুখ আসবে, এটাও বলা যায় না। তো এই জন্যে এই সবচেয়ে বড় কথা আল্লাহকে ভয় করে চলা এবং ইবাদত হিসাবে এটাকে নেওয়া, ইসলামের পঞ্চম রুকন। আমি যদি এখানে সহযোগিতা করতে পারি, স্যাক্রিফাইস করতে পারি, আমি সওয়াবে অংশ নিলাম।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ নিজ খরচে করাইতেন হজ। তারা প্রত্যেকেই যার যার পাথেয় নিয়ে আসতো, কিন্তু উনি এটাকে সিন্ধুকে আটকে দিয়ে তারপরে রাস্তায় চলতেন। ওরা মনে করতো আমাদের ফান্ড থেকে এটা হচ্ছে, দেদার সে যার যেটা খাওয়ার। তারা তো আবার আমাদের মতো মানুষ ছিল না যে এইরকম করবে, তারাও পরিমিত হইতো, তারপরেও তো মনে করতো এটা আমার। এই জন্য তারা ফ্রি মনে খাওয়া দাওয়া সহ যা লাগে খরচ সব করতো। এমনকি ফিরার পথে উনি বলতেন, বা মক্কা সহ সেখানে যা গিফট আনার জন্য যেগুলো বলতেন, কার কি আছে বলো, সবাই মন খুলে বলতো। উনি নিজেই নিজ দায়িত্বে কিনতেন। তারা মনে করতো উনি এতটুকু আমাদের সেবা দিচ্ছেন যে আমাদের টাকা দিয়ে আমাদের জন্য এটা করছেন। এই জন্য উনি বলতেনও না যেন ওখানে বলতে কেউ কার্পণ্য না করে। এই পরিমাণ আল্লাহ দ্বন্দ্বলত দিয়েছিলেন। আর তার চেয়ে আমরা বলতে পারি যে মন দিয়েছিলেন, আল্লাহু আকবার। আর সেই জন্যই তারা সারা বিশ্বে তামাম জাহানের মুসলমানদের অন্তরে এই পরিমাণ উঁচু আসন পেয়ে পেয়ে ধন্য হয়েছেন, আজ পর্যন্ত দোয়া পাচ্ছেন। প্রসঙ্গে আমরা তাদের নাম নিচ্ছি, রাহিমাহুল্লাহ বলছি। এরপরে ফিরত আসার পরে সব যার যার দেখা গেল যে প্রত্যেকের নামে আলাদা সিন্ধুক আছে এবং তার আমানত সেখানে আছে। ওরা তো হতবাক, তা আপনি আমাদের টাকা দিয়ে না খরচ করলেন? বলছি যে ওইটাই তোমাদের টাকা দিয়ে ধরে খরচ হয়েছে, আল্লাহর কোনো বান্দা সওয়াবের জন্য শরিক হয়েছে, তোমাদের কি সমস্যা? তো অতএব তাকে সওয়াবের সুযোগ দিয়েছো, আর এদিকে তোমার প্রস্তুতির জন্য যা নিয়েছিলা সেটাও তোমার নিয়ত অনুযায়ী কাজে লেগে গেছে। আলেম এইভাবেই ছিলেন আগে, এলিমকেও কাজে লাগাইছেন, আমলও করছেন, এবং জাতির জন্য সেবার কাজ তারাই করেছিলেন, যেটার থেকে আজকে পশ্চিমারা বরং আলো নেওয়ার জন্য তারা কাতর হয়ে তাদের ইতিহাস পড়ার জন্যে তারা একেবারে ব্যাকুল হয়ে থাকে। আরবি জানে না, এরপরে আরবি তারা শিখে অথবা অনুবাদ করায়। কেউ তো আছে যে অসৎ উদ্দেশ্যে শিখে, আর কেউ আসে যেখান থেকে তারা কিছু দুনিয়াতেও লাভবান হওয়ার যে পদ্ধতি টেকনিক এগুলো তারা নিবে। তো আজকে আমাদের সমৃদ্ধ লাইব্রেরি থেকে আমরাই নিচ্ছি না, অথবা পর্যাপ্ত না নিয়ে কম নিয়ে নিজেরা বরং ক্ষতিগ্রস্তই হচ্ছি। আর বিধর্মীরা তারা জাগতিকভাবে হলেও তারাই উপকৃত হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য লজ্জারও বিষয়। দিন, আখেরাত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দৃষ্টিতে দেখলেও আর নিজেদের পরিণতির দিকে দেখলেও একই অবস্থা। কারণ পরিণতিতে যে কেউ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে কারো মনস্তুষ্টি ব্যতীত কোনো জিনিসকে তুমি হালাল করে নিতে পারো না। তার মানে যে পরিমাণ আমি তার কাছ থেকে প্রফিট নিচ্ছি এটার উপর তার সন্তুষ্টি থাকতে হবে। আমি যদি সুস্পষ্টভাবে নাও বলি, অনেক সময় এটা নির্ণয় করা মুশকিল, কিন্তু অন্তত তার অনুমান থাকতে হবে যে উনি কি পরিমাণ লাভবান হচ্ছেন, এবং তার মন ফ্রেশ থাকা পর্যন্ত এতটুকুই লাভবান হওয়া যাবে, এর চেয়ে বেশি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হালালই না। আল্লাহ পাক আমাদের সবাইকে উপকারী ইলম দান করেন, আমলের তৌফিক দান করেন। যারাই যখনই হজ্জের এত বড় একটি ফরিদা, অপরিহার্য ইবাদত, পঞ্চম রুকুন, এটা সিরিয়াল ওইদিকে পঞ্চম হলেও শেষে হওয়ার কারণে সে হলো পরিপূরক, অন্যান্য রুকুনগুলোর পূর্ণতা এর মাধ্যমে হবে। সেজন্য সকল রুকুনগুলো যার যার আবাসে থেকে সবাই করেছে, আর এই রুকুনটা সরাসরি আল্লাহর ঘরে এসে করতে হয়। এটাকে আল্লাহ করেই দিয়েছেন এইভাবে, তার ঘরে আসতে হবে। এর আশপাশে যেগুলো মাশায়ের, আরাফা, মিনা, মুজদালিফা, সেখানে আসা ছাড়া এগুলো হয়ই না। এত বড় ইবাদতকে যেন আমরা ওইভাবেই নেই, ওইভাবেই আমরা অন্যের জন্য সেবা দেই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। গুনাহ খাতা ভুল ত্রুটি আমাদের আল্লাহ মাফ করুন। তামাম উম্মতে মুসলিমাকে আল্লাহ ভালো রাখুন। যারা হজ্জে যাবেন তাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন। যারা যাবেন না তাদের জন্য বাড়িতে থেকে যে করণীয় কাজ, জিলহজ মাসের সিয়াম সহ আরাফার একদিনের রোজায় 2 বছরের গুনার কাফফারা, এবং এছাড়াও আরও যত বেশি রোজা রাখা যায়, যাদের সামর্থ্য আছে কুরবানির ব্যবস্থা নিবে। কুরবানি এটাও খাঁটি নিয়তে হালাল পয়সায় যাতে হয়, সুন্নতি পদ্ধতিতে হয়, এটার ভিতরে আকিকাকে জোড়াতালি দিয়ে ঢোকানোর চেষ্টা না করা হয়। এইভাবে সকল কাজ করার আল্লাহ যেন তৌফিক দেন, তার নিজ গুণে কবুল করেন, আমিন।